হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আজকে কিন্তু আমি একটি মজাদার রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে সবজি। তো শীতের দিনে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায়, একটু দাম হলেও সব ধরনের সবজি পাওয়া যায়। দেখেন, আমি কিন্তু সবজিটা রান্না করতেছি মিষ্টি কুমড়া, গাজর, ফুলকপি, পাতাকপি, সিম, আলু, সবগুলো দিয়ে কিন্তু আমি সবটা বসাচ্ছি। সাথে কিন্তু ডাউলও দেবো। শীতের দিনে সকালবেলা কিন্তু সবজি রান্না কিন্তু অনেক টেস্ট। সবজি কিন্তু রুটিতে খাওয়া যায়। শীতের দিন সকালবেলা তো সবাই রুটি খায়, তো সেক্ষেত্রে আমরা সবজি রান্না করবো। ওর সাথে আরও পাতাকপি দিয়েছি, পাতাকপি মানে বাঁধাকপি দিয়েছি। তো এই সবজিটা কিন্তু আমি রান্না করবো, এবং কী কী উপকরণ দিয়ে রান্না করবো, কীভাবে রান্না করবো সবাইকে কিন্তু বলে দেবো। কিন্তু যে সবজির মধ্যে ডাউল দিয়েছি, সবজির মধ্যে ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি, এটাকে বলে সিম, গাজর, আলু, তারপরে ডাউল, সব দিয়েছিলাম সবজির মধ্যে। তারপরে আমি বাগার দেব। কিন্তু এইভাবে সবজিটা কিন্তু শীতের সকালে সবজিটা কিন্তু অনেক স্বাদ। আপনারাও এভাবে রান্না করবেন আমার মতো করে। দেখুন ভাইবাতা বন্ধুরা, আমি কিন্তু সবজির মধ্যে এখন টমেটো দিয়ে দিলাম। এই যে এই সবজিটা কিন্তু শীতের দিনে সকালের সবজি, রাতের রুটি, সকালে রুটিতে বসে বাগার খুলে খেতে পারেন রুটিতে বাটা মিলিয়ে। তো দেখেন, এই সবজিটা কিন্তু এখন আমি বাগার দেবো, বাগার দেবো আর ধনিয়া পাতা দেবো, কাঁচামরিচ দেবো। এই উপকরণগুলো এখন কিন্তু আমি দিয়ে দিব। দেখেন বন্ধুগণ, আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। দেখেন আমি বাগার দিয়েছি, এখন কিন্তু উঠিয়ে দেবো। তো দেখেন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু উপকরণগুলো কিন্তু আবার বলে দিই, সেটা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়া, গাজর, তারপর সিম, ডাউল, এটা দিয়ে আমি এই সবজিটা রান্না করলাম। আর শেষ মুহূর্তে বাগার দিলাম, পুরন যাকে বলে, ধনে পাতা আর কাঁচামরিচ শেষ মুহূর্তে দিয়ে দিলাম। এখন আমার সবজিটা হয়ে গেছে। এখন এভাবে আপনারা কিন্তু রান্না করবেন শীতের দিন সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। আমাকে কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।